নমস্কার, আমার নাম সাগ্নিক ঘোষ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে আমি এসে গেছি। তো তোমরা আগের ভিডিওতে আমায় কমেন্ট করে জানিয়েছিলে যে দাদা তুমি আমাদের বলো যে কীভাবে আমরা বুঝতে পারবো যে আমাদের প্রজেক্ট শেষ হতে চলেছে বা প্রজেক্ট থেকে আমরা রিলিজ পেতে চলেছি। আর আরেকজনও কমেন্ট করেছিল যে দাদা তুমি বলো একটু কীভাবে আমরা ভালো প্রজেক্ট খুঁজতে পারি ইনসাইড কোম্পানি। তো আজকে আমি দুটো টপিকই কভার করবো তোমাদের জন্য। তোমাদের কিন্তু এই ভিডিওটা লাস্ট অবধি দেখতে হবে। যদি ইচ্ছা না করে ভিডিও দেখার, তাহলে তোমরা পুরো জানতে না চাও তাহলে তোমরা লিভ করতে পারো। কিন্তু আমি তোমাদের সাজেস্ট করবো তোমরা ভিডিওটা পুরোটা দেখো, যাতে তোমরা পুরো ক্লিয়ার কাট আইডিয়াটা পেতে পারো। তো চলো আরম্ভ করা যাক। তো প্রথমে আমি আসছি যে তোমরা কীভাবে বুঝবে তোমরা প্রজেক্ট থেকে রিলিজ পেতে চলেছো বা তোমাদের প্রজেক্ট র্যাম ডাউন হতে চলেছে। র্যাম ডাউন মানে হলো যখন ক্লায়েন্টের বাজেট কমে যায়, যাতে কিছু কিছু এমপ্লয়ীদের বা ক্যান্ডিডেটদের প্রজেক্ট থেকে রিলিজ দেওয়া হয়। তো এটাকে র্যাম ডাউন বলি। তো ফার্স্ট সিমটম হচ্ছে তোমরা যখন ক্লায়েন্ট মিটিং অ্যাটেন্ড করবে, ওনারা কিছু কিছু ওয়ার্ড ইউজ করবে। তার মধ্যে একটা হবে হচ্ছে আমরা টিমকে খুব লিন মোডে চালাতে চাই। এটা তোমরা যখন দেখবে তোমরা বুঝতে পারবে যে খুব তাড়াতাড়ি র্যাম ডাউন হতে চলেছে প্রজেক্ট। আর আরেকটা হলো আগের তুলনায় পরের দিকে রিকোয়ারমেন্ট কমে গেছে, অনেকটাই কমে গেছে রিকোয়ারমেন্ট। ক্লায়েন্টের থেকে অত রিকোয়ারমেন্ট আসছে না। তো তখন তোমরা বুঝতে পারবে যে র্যাম ডাউন হতে পারে, যাতে প্রজেক্ট থেকে রিলিজ হওয়ার সম্ভাবনাটা বেড়ে যায়। বুঝতে পেরেছো? আর একটা পয়েন্ট থেকে তোমরা বুঝতে পারো যখন প্রতিটা স্প্রিন্টে আগের স্প্রিন্টের ইউজার স্টোরিও যখন অ্যাড না হয়, বা দেখতে পাচ্ছ যে তোমরা একটা স্প্রিন্টেই কাজ হয়ে যাচ্ছে, তার মানে হচ্ছে ইউজার স্টোরিগুলোর ওয়েটেজ কম বা ইম্প্যাক্ট কম। সেই সব ক্ষেত্রে তোমরা বুঝতে পারো যে খুব তাড়াতাড়ি র্যাম ডাউন হতে চলেছে প্রজেক্ট। বুঝতে পারলে? তো এটার সাথে আমি পরের টপিকটাও লিঙ্ক করে তোমাদের বোঝাচ্ছি যে এই ক্ষেত্রে তোমাদের নিজেদের কীভাবে প্রিপারেশন নেওয়া উচিত, বা তোমাদের ম্যানেজার যদি তোমাদের কনফার্ম করে দেয় তুমি বা তোমার আরও বন্ধুরা রিলিজ পাচ্ছে, তো সেক্ষেত্রে তোমরা কীভাবে প্রজেক্ট খুঁজবে। প্রথম পয়েন্ট, প্রজেক্ট খোঁজার প্রথম টেকনিক হলো তোমাদের কোম্পানি ইন্টারনাল জব পোর্টাল। ইন্টারনাল জব পোর্টালে যখন তোমরা রিলিজ পেতে চলেছো, তো তোমরা ইন্টারনাল জব পোর্টালে অ্যাক্সেস পেয়ে যাবে। ইন্টারনাল জব পোর্টালে তোমাদের স্কিল সেট দিয়ে লিস্ট অফ প্রজেক্টস থাকবে। বুঝতে পেরেছো? ওখানে দেওয়া থাকবে কী কী স্কিল সেট। তোমাদের স্কিল সেটটা দেবে, ইয়ার অফ এক্সপিরিয়েন্স দেবে, আর ওই অনুযায়ী তোমরা প্রজেক্ট শো হবে ওখানে। তোমরা কিন্তু বেঞ্চ টিমের জন্য ওয়েট করে থেকো না। বেঞ্চ টিম মানে বা রিসোর্স টিম মানে যারা প্রজেক্ট খুঁজে দেয় অ্যাজ পার ইউর স্কিল সেট। তো তাদের জন্য আমি তোমাদের সাজেস্ট করবো, এখন সিচুয়েশান খুব একটা ভালো নয় আইটিতে। তো তোমরা ওনাদের জন্য একদমই ওয়েট করো না। নিজের থেকে প্রজেক্টগুলো দেখে দেখে হায়ারিং ম্যানেজারদের পিং করো। দেয়ার ইজ নো ইস্যু। ওনারা তোমাদের বকবে না। তোমরা হায়ারিং ম্যানেজারদের পিং করো যে স্যার হোয়েন ইউ ক্যান শিডিউল মাই ইন্টারভিউ। বুঝতে পেরেছি? এভাবে তোমরা পিং করতে পারো। তার সাথে সাথে তোমরা যে ডোমেনেই আছো, ফর এক্সাম্পল কেউ যদি ডেটাব্রিক্স বা অ্যাজিওর থাকে বা সেলসফোর্সের থাকে, সেই রিলেটেড সার্টিফিকেশন তোমরা করার চেষ্টা করো। তার কারণটা হলো যখন তোমরা প্রজেক্টে ইন্টারভিউ নেবে বা যখন তোমরা প্রজেক্টে ঢোকার চেষ্টা করবে, তোমাদের আগে দেখবে সার্টিফিকেশান আছে কি না। এটা আমি নিজের এক্সপিরিয়েন্স থেকে বলেছি। আমি অনেক ক্ষেত্রে দেখেছি সার্টিফিকেশান না থাকাতে প্রজেক্টে এন্ট্রি একটু মুশকিল হয়ে গেছে বা ইন্টারভিউ ল্যান্ড করাটা মুশকিল হয়ে গেছে। তো সার্টিফিকেশান করা থাকলে এগুলো ইজি হয় অনেক। বুঝতে পেরেছো? এর সাথে সাথে তোমাদের কোম্পানির ইন্টারনাল যে নেটওয়ার্কিং পোর্টাল থাকে, সব কোম্পানিরই থাকে, সেখানে তোমরা একটা নিজেদের সিভি আপলোড করে রাখতে পারো। আর আরেকটা জিনিস, সিভি যেটা বানাবে খুব ক্রিস্প যাতে থাকে, খুব ক্লিয়ার যাতে থাকে, একগাদা জিনিস যাতে না থাকে। এক পাতারই সিভি হবে, ম্যাক্সিমাম 4 থেকে 5টা স্কিলস, এর বেশি নয়। আশা করি তোমরা যারাই আমার ভিডিও দেখছো তারা ফ্রেশার আর জুনিয়র ডেভেলপার্স, তো তাদের জন্যই আমি এটা বললাম। তো তোমরা খুব একটা ক্রিস্প অ্যান্ড ক্লিয়ার সিভি বানাবে। আর যদি সিভি বানানোতে অসুবিধা হয়, তোমরা আমাকে কমেন্ট করে জানাতে পারো তোমাদের সিভির ফরম্যাট চাই, তো আমি তোমাদের জন্য একটা ভিডিও বানিয়ে দেবো। তো যেটা বলছিলাম, তো তোমরা সিভি হায়ারিং ম্যানেজারদেরকে পাঠাতে পারো। সিভি পাঠানোর আগে থাকবে ফরম্যাট থাকবে, হ্যালো হায়ারিং ম্যানেজারের নাম, দ্যাট আই অ্যাম অ্যাক্টিভলি সিকিং
ইনটু ইয়োর প্রজেক্টের নাম দেবে, তারপরে তোমার যা যা স্কিল সেট আছে ম্যাচিং টু দ্যাট প্রজেক্ট ওরকমভাবে দিয়ে একটা টিমসে বা মেলে তোমরা দিতে পারো। তো যারা যারা ইন্টারেস্টেড তারা তোমাদের রিচ আউট করবে, আর চেষ্টা করবে ইন আ ডে মিনিমাম 10 to 15 অ্যাপ্লিকেশান তোমরা করবে ইন্ডিভিজুয়াল প্রজেক্টে। তাতে কী হবে, তোমাদের প্রজেক্ট ল্যান্ড করার চান্সটা অনেকটাই বেড়ে যাবে। আমি যেরকম আগের ভিডিওটা বানিয়েছি যে কীভাবে কেন টিসিএস 35 ডেজ বেঞ্চ পলিসি করলো, তো এখন সব কোম্পানিতে দেখতে গেলে বেঞ্চ পলিসিতে একটা রেস্ট্রিকশান এসে গেছে বা ক্যাপ এসে গেছে। তো একটা বলতে পারো একটা এর কারণ হচ্ছে একটা আনসার্টেনটি। তো তার জন্যই তোমাদেরকে আমি হেল্প করছি কীভাবে ইউ ক্যান ফাইন্ড আ প্রজেক্ট ইন ইয়োর কোম্পানি। আর লাস্ট বাট নট দ্য লিস্ট একটাই কথা বলবো, ইন্টারভিউ যখন ওনারা তোমাদের বলবে যে এই দিনে ইন্টারভিউ না করবে না, যে টাইম সে টাইমে তোমরা দেবে, বুঝতে পেরেছো? আর ডেলি তোমরা যখন বুঝতে পারছো যে তোমাদের কাজ বা প্রজেক্ট র্যাম্প ডাউন হয়েছে, তোমাদের আস্তে আস্তে দেখবে রেসপন্সিবিলিটিগুলো কমতে থাকছে। তো তোমরা সেই টাইমটা ইউজ করে নিজেকে একটু আপস্কিল করো, ইন্টারভিউ জন্য পড়তে থাকো। আর ইন্টারভিউ যখনই কল আসবে বা তোমাদের পিং আসবে প্রজেক্ট থেকে, অন্য প্রজেক্ট থেকে, ডু নট নেভার সে নো, বলবে ঠিক আছে আমি দিতে রাজি আছি। তো আজকে ভিডিওটা এই অবধি। তোমাদের যদি কোনো ডাউট থেকে থাকে আই উড বি হ্যাপি টু হেল্প ইউ, ডু লেট মি নো ইন দ্য কমেন্টস। আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর শেয়ার করতে ভুলো না। নমস্কার।